তোমরা যেটা ভাবছো এটা সেটা নয়। এটায় কচু পাতাও নয়, আবার লাউ পাতাও নয়। আজ বানাবো পুঁই পাতায় চিংড়ি ভাপা। প্রথমেই কিছুটা চিংড়ি আমি নিয়ে নিয়েছি, আর এই দিকে পুঁই পাতা নিয়ে নিয়েছি। তার মাঝখান থেকে শিরটা অবশ্যই ফেলো, কিন্তু মোটা মোটা শিরগুলো এই ভাপায় খেতে ভালো লাগবে না। ভালো করে কুচি করে কেটে নিয়েছি। এবার কিছুটা কালো সর্ষে, সাদা সর্ষে, অল্প একটু জিরে, তিনটেই কিন্তু সম পরিমাণে নিয়েছি। সেটার একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। তারপরে ওই কুচি করে পরিষ্কার করে রাখা পাতার মধ্যেই একে একে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এরপরে এর সাথে আমি দিয়ে দেব যে মশলাটা পেস্ট করে নিয়েছিলাম। মশলার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর নুনটা অবশ্যই ব্যালেন্স করে দিও। সর্ষে বাটার সময় আমি একটু নুনও দিয়েছিলাম। আর হলুদ দিয়ে তার সাথে দিয়ে দিলাম অল্প কাঁচা সর্ষের তেল। এবার সমস্ত কিছুকে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। তারপরে নিয়ে নিলাম স্টিলের একটা টিফিন বক্স। তার মধ্যে সমস্ত মিশ্রণটা ভালো করে সাজিয়ে দিয়ে ওপর থেকে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা, আর আবারও অল্প একটু সর্ষের তেল। ব্যাস, টিফিন বক্সের ঢাকা আটকেই এবার এইদিকে একটু গরম জল ফুটতে দেব কড়াইয়ের মধ্যে। তারপর কড়াইতে একটা স্ট্যান্ড দিয়ে টিফিন বক্সটা বসিয়ে নেব। তার উপর থেকে একটা ঢাকা দিয়ে দেব। এইভাবে ঢাকা দিয়ে প্রথমে 10 মিনিট আমি ফুটিয়ে নেব। তারপরে কিন্তু গ্যাস অফ করে দেব। গ্যাস অফ করেও ঢাকা চাপা রেখে দেব আরও 10 মিনিট। আর এটা ফুটানোর সময় অবশ্যই গ্যাসের ফ্লেম লো থেকে মিডিয়াম রেখো। তারপরে এটা ঠান্ডা হলেই ব্যাস, টিফিন বক্স খুলতেই দারুণ একটা সর্ষের ঝাঁঝালো গন্ধ। সে যেন চিংড়ি আর সর্ষে মিলেমিশে একাকার। নববর্ষের মেনুতে অনেক রকমের রান্না থাকে, আর সেটা করতেও অনেক সময় যায়। তাই বলবো শর্টকাট এই রেসিপিটাও ওই